হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি রাকেশ খান। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নেমচিপ থেকে কিভাবে একটি ডোমেইন এবং হোস্টিং পারচেস করতে হয়। সো আজকে আমি আমার নিজের জন্য একটি হোস্টিং পারচেস করব, সেটি কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ডোমেইন এবং হোস্টিং কেনার পূর্বে আপনাদের কিছু কাজ রয়েছে নেমচিপ অ্যাকাউন্টে। সো আপনারা যারা আমার পূর্বে ভিডিওটি দেখেননি, আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি নেমচিপে কিভাবে একটি অ্যাকাউন্ট প্রপারলি ক্রিয়েট করতে হয় এবং অ্যাকাউন্টের প্রোফাইলটি কিভাবে কমপ্লিট করতে হয়। সো অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট করার পরে আপনারা এই ভিডিওটি দেখবেন। তো বাংলাদেশ থেকে কিন্তু আমরা অনেকেই নেমচিপ থেকে ডোমেইন এবং হোস্টিং পারচেস করতে চাই, কিন্তু আমাদের কাছে ভিসা কার্ড, মাস্টার কার্ড এবং পেপ্যাল অ্যাকাউন্ট না থাকার কারণে আমরা অনেকেই নেমচিপ থেকে ডোমেইন এবং হোস্টিং কিনতে পারি না। সো আপনারা যারা নেমচিপ থেকে ডোমেইন ও হোস্টিং কেনার কথা ভাবছেন, কিন্তু আপনাদের কাছে ভিসা কার্ড, মাস্টার কার্ড অথবা পেপ্যাল অ্যাকাউন্ট না থাকার কারণে আপনারা যারা কিনতে পারছেন না, সো ভিডিও ডেসক্রিপশনে আমি একটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেব। সেই ওয়েবসাইট থেকে আপনারা নেমচিপ থেকে ডোমেইন ও হোস্টিং বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে। তো এই ওয়েবসাইট থেকে অর্ডার করলে আপনাদের নিজের অ্যাকাউন্টে, অর্থাৎ আপনার ইমেল দিয়ে যে আপনি অ্যাকাউন্ট করে রেখেছেন সেই অ্যাকাউন্টে কিন্তু আপনার ডোমেইন এবং হোস্টিং কিনে দেওয়া হবে। সো অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন থেকে লিঙ্কটি চেক করে দেখবেন। এছাড়াও আপনারা কিন্তু আমার মাধ্যমেও নেমচিপ থেকে ডোমেইন ও হোস্টিং পারচেস করে নিতে পারেন। সো ভিডিও ডিসক্রিপশনে আমি আমার মোবাইল নাম্বার ও ফেসবুক প্রোফাইল লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে নেমচিপ থেকে ডোমেইন ও হোস্টিং কিনে নিতে পারেন। তো এর পূর্বের ভিডিওতে আমি কিছু নেমচিপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি, অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে আসবেন। সেই ভিডিওটি দেখার পরে আপনারা ডোমেইন এবং হোস্টিং নেমচিপ থেকে পারচেস করবেন। তো চলুন দেখে নেই যে কিভাবে নেমচিপ থেকে ডোমেইন ও হোস্টিং কিনতে হয়। এখন আমি আমার কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যাব। আপনারা যারা এখনও নেমচিপে অ্যাকাউন্ট করেননি, আপনারা আমার পূর্বে একটি ভিডিও রয়েছে, ওই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে নেমচিপে প্রপারলি অ্যাকাউন্ট করতে হয়। তো আশা করছি আপনি সেই ভিডিওটি দেখবেন এবং প্রপারলি আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট করবেন। দেন তারপরে আপনি যেটি করবেন সেটি হচ্ছে টপ বারে সাইন ইন বাটন রয়েছে। তো এখন আমি সাইন ইন বাটনে মাউসটি রাখলে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ডের অপশান আছে। সো এখানে আমি আমার ইউজার নেমটি টাইপ করছি এবং এখানে আমি আমার পাসওয়ার্ডটি টাইপ করছি। সো টাইপ করার পরে আমি এখানে সাইন ইন বাটনে ক্লিক করছি। তো সাইন ইন বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেল অ্যাড্রেস যেটি রয়েছে সেটিতে একটি নেমচিপ ভেরিফিকেশন কোড পাঠিয়েছে। সেই কোডটি দেওয়ার পরেই কিন্তু লগ ইন করা যাবে। সো নেমচিপ অনেক সিকিউর সিস্টেম করেছে যে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি কেউ জেনে যায়, তাহলে আপনার ইমেলে আগে ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটি দিলে তারপরে সে লগ ইন করতে পারবে। তো এখন আমি আমার ইমেলে যাব এবং সেই ভেরিফিকেশন কোডটি দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করব। সো ইমেলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে ভেরিফিকেশন কোড দিয়েছে এইটা। সো এটা আমি কপি করলাম। কপি করার পরে আমি আবার নেমচিপে যেয়ে এটা পেস্ট করে দিচ্ছি এবং সাবমিটে ক্লিক করছি। তো ভেরিফিকেশন কোডটি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হলো। তো এখন আমি যেটি করব সেটি হচ্ছে সরাসরি একটি হোস্টিং প্ল্যান কিনব। তো শেয়ার্ড হোস্টিংয়ের লিঙ্কটি আমি নিচে ডিসক্রিপশনে দিয়েছি, সেখান থেকে আপনারা হোস্টিংয়ে সরাসরি ভিজিট করতে পারেন। সো আমি এখন ভিজিট করছি। এখন আমি শেয়ার্ড হোস্টিংয়ের পেজে চলে এসেছি এবং শেয়ার্ড হোস্টিংয়ের পেজে আপনারা এখানে তিনটি প্ল্যান দেখতে পাচ্ছেন। প্রথম প্ল্যানটি হচ্ছে স্টেলার, যেটার 56% পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে প্রথম বছরে এবং এক বছরে এটার মূল্য $22.88। এবং এই হোস্টিং প্ল্যানে আপনারা টোটাল 20 GB SSD স্টোরেজ পাবেন এবং 3টি ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন এবং 30টি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এছাড়াও কিছু ডোমেইন কিন্তু এই হোস্টিংয়ের সাথে আপনারা ফ্রি পাবেন, যেমন হচ্ছে .fun, .host, .online এই ধরনের ডোমেইন। এরপরে যে প্ল্যানটি রয়েছে সেটি হচ্ছে মোস্ট পপুলার প্ল্যান স্টেলার প্লাস। এই প্ল্যানে আপনারা সর্বোচ্চ 54% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এক বছরের জন্য এবং এটা এক বছরের প্রাইস আসবে $34.88। এবং এই প্ল্যানটিতে আপনারা আনলিমিটেড এসএসডি এবং আনলিমিটেড ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, এটা কোনো লিমিটেশন নাই, এবং আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং ডেইলি অটো ব্যাকআপ নিতে পারবেন। সো আপনারা যারা একটু ভালো মানের হোস্টিং প্ল্যান নিতে চাচ্ছেন, আমি রিকমেন্ড করব স্টেলার প্লাসটা নেওয়ার জন্য। আর আপনারা যারা ছোট টাইপের ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছেন বা একটি দুইটি ওয়েবসাইট নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনারা স্টেলার এই প্ল্যানটি নিয়ে কাজ শুরু করতে পারেন।
তো নেমচিপের সবগুলো হোস্টিংই অলমোস্ট ভালো। তো যারা একটু প্রফেশনাল মানের হোস্টিং প্ল্যান নিতে চাচ্ছেন তারা আপনারা স্টেলার প্লাস অথবা স্টেলার বিজনেস প্ল্যানটি নিতে পারেন। সো আমি আজকে স্টেলার বিজনেস প্ল্যানটি নিব। আমি 2 বছর আগেও কিন্তু স্টেলার বিজনেস প্ল্যান ব্যবহার করেছি এবং আজকে কিন্তু আমি স্টেলার বিজনেস প্ল্যানটি নিব। কারণ হচ্ছে স্টেলার বিজনেস প্ল্যানে কিন্তু আমার ওয়েবসাইটগুলো কোনো সময় ডাউন হয় না এবং এটি ক্লাউড হোস্টিং হওয়ার কারণে আমার ওয়েবসাইটে পারফরমেন্স অনেক ভালো পাই। সো যেহেতু আমার বিজনেস টাইপ ওয়েবসাইট সেহেতু আমি স্টেলার বিজনেস এই প্ল্যানটি নিব। আর আপনারা যারা বিজনেস পারপসে একটু ভালো মানের হোস্টিং নিতে চাচ্ছেন আমি রিকমেন্ড করব আপনারা স্টেলার বিজনেসটা নেবেন। সো স্টেলার বিজনেস প্ল্যানে আপনারা 47% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এবং এটার 1 বছরের প্রাইস আসবে $58.88। এবং এই প্ল্যানে আপনারা 50 জিবি SSD স্টোরেজ পাবেন, যেটি হচ্ছে ক্লাউড স্টোরেজ, এবং এটাতে আপনারা আনলিমিটেড ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন এবং আনলিমিটেড ডোমেন ক্রিয়েট করতে পারবেন। এছাড়াও এই দুইটি প্ল্যানে কিন্তু আপনারা কিছু কিছু ডোমেন ফ্রি পাবেন এবং এই দুইটি হোস্টিং প্ল্যান নিলে আপনারা কিন্তু .com ডোমেন বা .biz এই ধরনের ডোমেনে কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। সো এটা একটা বড় বেনিফিট। হোস্টিং প্ল্যান যদি আপনারা ভালো মানের কিনেন তার সাথে কিন্তু ডোমেনের ডিসকাউন্টটাও বেশি পাবেন। আপনারা যদি শেয়ার হোস্টিং সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনারা এই পেজের নিচে স্ক্রল করবেন। স্ক্রল করলে এই ফুল পেজে কিন্তু নেমচিপের শেয়ার হোস্টিংয়ের সকল ডিটেলস দেওয়া আছে। সো দেখতে পাচ্ছেন শেয়ার হোস্টিং ফিচার্স রয়েছে, এরপরে ক্লাউড স্টোরেজের যে ফিচারটি রয়েছে 100% আপটাইম গ্যারান্টি, দ্য হাইয়েস্ট পারফরমেন্স, ট্রু স্ট্যাবিলিটি, ডাটা প্রোটেকশন। সো অনেক বেনিফিট রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন টেক স্পেক্স রয়েছে। টেক স্পেক্সে আপনারা 3টি প্ল্যানই কম্পেয়ার করে দেখতে পারবেন যে কোন প্ল্যানে আপনারা কী ধরনের সার্ভিস পাবেন এবং কোথায় কী লিমিটেশন রয়েছে। আর এগুলো ফিচার নিয়ে বিস্তারিত আমার পূর্বের ভিডিওগুলোতে আছে, আপনারা চাইলে পুরাতন ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে আপনারা সকল ডিটেলস জানতে পারবেন। তো এখন আমি সরাসরি চলে যাচ্ছি শেয়ার হোস্টিংয়ের অপশনে যাচ্ছি এবং এখান থেকে আমি বিলিং সাইকেলটা যেটা রয়েছে সেটা হচ্ছে 2 ইয়ার্স করে দেব, কারণ আমি এই স্টেলার বিজনেস এই প্ল্যানটি আমি 2 বছরের জন্য নিব। সো এর জন্য আমি 2 ইয়ার্স সিলেক্ট করলাম। 2 ইয়ার্স সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন সবগুলো প্ল্যানের কিন্তু প্রাইসিংটা চেঞ্জ হয়েছে এবং ডিসকাউন্টের পরিমাণও কিন্তু চেঞ্জ হয়েছে। সো আপনারা যারা লং টাইমের জন্য ওয়েবসাইট লঞ্চ করতে চাচ্ছেন আমি রিকমেন্ড করব আপনার যদি বাজেট থাকে তাহলে আপনি 2 বছরের প্ল্যানটি নেবেন। কারণ হচ্ছে 2 বছরের জন্য প্ল্যান যখন আপনি নেবেন তখন কারণ 2 বছর প্ল্যান যদি আপনি নেন তাহলে আপনি ডিসকাউন্টটা বেশি পাচ্ছেন। সো আমি স্টেলার বিজনেস এই প্ল্যানটি আমি 2 বছরের জন্য কিনবো আর আমি ডিসকাউন্ট পাচ্ছি 53% ফর 2 ইয়ার্স এবং এখানে দেখতে পাচ্ছেন আমাকে টোটাল পে করতে হবে $106.88 এবং এই হোস্টিং প্ল্যানে আমি 50 জিবি SSD ক্লাউড স্টোরেজ পাবো। সো আমি যেহেতু পূর্বে ব্যবহার করেছি এই প্ল্যানটি এবং আমি ফুললি স্যাটিসফাইড এই হোস্টিং প্ল্যানে, তো যার কারণে আমি আবার একটি হোস্টিং প্ল্যানটা কিনছি। আর আপনারা যারা একটু ভালো মানের হোস্টিং নিতে চাচ্ছেন অবশ্যই স্টেলার প্লাসটা রিকমেন্ড করা থাকবে, আর যারা বিগিনার তাদের জন্য এই স্টেলার প্ল্যানটি রিকমেন্ড করা থাকবে। যখন আপনাদের আরও রিসোর্সের প্রয়োজন হবে তখন আপনারা আপগ্রেড করে নিতে পারবেন। তো যেহেতু আমি বিজনেস পারপাসে কিনছি সেহেতু আমি স্টেলার বিজনেসটাই চুজ করেছি। তো এখন আমি গেট স্টার্টেডে ক্লিক করছি। সো গেট স্টার্টেডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডোমেন নেম কানেকশন করতে হবে। যে আপনারা যদি নতুন একটি ডোমেন নিতে চান তাহলে এখানে সিলেক্ট করা থাকবে নিউ ডোমেন নেম আর এক্সিস্টিং ডোমেন নেম। তো আমি যেহেতু আমার এক্সিস্টিং ডোমেন রয়েছে সেই ডোমেনের সাথে এই হোস্টিংটা ব্যবহার করব, যার কারণে আমি এক্সিস্টিং ডোমেন নেমটা সিলেক্ট করছি। যেহেতু আমার ডোমেনটা অন্য একটি সাইটে কেনা আছে সেহেতু আমি এখান থেকে ইওর থার্ড পার্টি ডোমেন নেমটা সিলেক্ট করছি। আর আপনার যদি নেমচিপে ডোমেন অলরেডি কেনা থাকে তাহলে আপনারা এখানে ইওর নেমচিপ ডোমেন নেম সিলেক্ট করলে এখানে আপনার সকল ডোমেনগুলো শো করবে। তো আমি থার্ড পার্টিটাই সিলেক্ট করলাম এবং আমি সেই ডোমেন নেমটি এখানে টাইপ করছি। সো এখন আমি কানেক্ট টু হোস্টিংয়ে ক্লিক করছি। সো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে হোস্টিংটা অ্যাড হয়েছে এবং ডোমেন নেম কানেকশনও হয়েছে। এখানে এক্সটার্নাল দেখাচ্ছে, টোটাল আমাকে পে করতে হবে $106.88। তো এখন আমি অ্যাড টু কার্টে ক্লিক করছি। তো আপনারা যারা ডোমেন এবং হোস্টিং একসাথে পারচেস করবেন আপনারা কিন্তু SSL সার্টিফিকেটটা কিন্তু ফ্রিতেই পাবেন। সো SSL সার্টিফিকেট আলাদা করে নিতে হবে না। তো শুধু আমার হোস্টিংয়ের প্রয়োজন, এজন্য আমি শুধুমাত্র আজকে হোস্টিং কিনবো। তো অ্যাড টু কার্টে ক্লিক করার পরে আমার যদি আরও কোনো কিছু প্রয়োজন হয় তাহলে সেই প্রোডাক্টগুলো কিন্তু আমি এখান থেকে অ্যাড করে নিতে পারবো। তো আমার আর কিছু প্রয়োজন নাই, এখন আমি কনফার্ম অর্ডারে ক্লিক করছি। সো কনফার্ম অর্ডারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদেরকে পেমেন্ট মেথডের পেজে নিয়ে এসেছে। সো আমাদেরকে এখন পেমেন্ট করতে হবে, এখানে পেমেন্ট ডিটেলস দিতে হবে,
তো নেমচিপে মূলত তিনভাবে পেমেন্ট করা যায়। একটি হচ্ছে ভিসা কার্ড, মাস্টার কার্ড, অবশ্যই ডুয়েল কারেন্সি হতে হবে, এবং আপনি পেপ্যালের মাধ্যমে কিন্তু এখানে ডোমেন হোস্টিং কিনতে পারবেন, এবং অ্যাকাউন্ট ফান্ডস অর্থাৎ হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে টপ আপ করেও কিন্তু ডোমেন হোস্টিং কিনতে পারবেন। সো আমি যেহেতু আমার মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্টটা করব, তো আমি এখানে আমার মাস্টার কার্ডের ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। সো সিকিউরিটি রিজনের কারণে আমি আমার কার্ড নাম্বারটি হাইড করে রাখছি। তো আমার কার্ডের ইনফরমেশন দেওয়ার পরে আমি কন্টিনিউতে ক্লিক করছি। সো কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদেরকে অর্ডারের রিভিউটা আবারও দেখাচ্ছে। সো আমরা একটু চেক করে নেব। এখানে স্টেলার বিজনেস ঠিক আছে, 2 ইয়ার সাবস্ক্রিপশন, হ্যাঁ এটাও ঠিক আছে। এরপরে পেমেন্ট মেথড মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করছি, ঠিক আছে। এখন যেটি করতে হবে, নেমচিপ হোস্টিংয়ের যেটা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটি আমাদেরকে এগ্রি করতে হবে। সো এজন্য আমি এখানে একটি টিকমার্ক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখন পে নাওতে ক্লিক করছি। সো পে নাওতে ক্লিক করলাম, এখন আমাদের অর্ডারটি প্রসেস হবে। তো এই পেমেন্টটি আমি মূলত পেওনিয়ার মাস্টার কার্ডের মাধ্যমে করছি, যার কারণে পেওনিয়ার থেকে এখন আমার মেলে অথবা মোবাইলে কিন্তু একটি ওটিপি আসবে। সো এটি অনেক সিকিউর একটি ব্যবস্থা, যে কোনো পেমেন্ট করতে গেলে একটি ওটিপি আসবে। তো আমি হচ্ছে আমার মেলটা সিলেক্ট করে আমি কন্টিনিউ করছি। এখন আমার মেলের মধ্যে একটি ওটিপি আসবে। তো আমি আমার মোবাইলে ওটিপিটি পেয়ে গিয়েছি, এখন আমি সেই ওটিপিটি এখানে দিচ্ছি 0। সো ওটিপি দেওয়ার পরে আমি সাবমিটে ক্লিক করছি, দেখছেন প্রসেসিং চলছে, এবং এখানে এরপরে আমাকে পিওনিয়ারের পাসকোডটা দিতে হবে। সো আমি যে পাসকোডটি সেট করে রেখেছিলাম সেটি এখন দেওয়ার পরে আমার পেমেন্টটি কমপ্লিট হবে। সো পাসকোডটি দেওয়ার পরে আমি সাবমিটে ক্লিক করছি। সো পাসকোডটি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটি প্রসেস করছে, তো একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন নেমচিপের সেই হোস্টিংটি পারচেস করা কমপ্লিট। এখন আমাদেরকে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, আমাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছে, এবং এখানে নেমচিপকে রিভিউ দিতে বলছে। সো আমি এখানে 5 স্টার একটা রেটিং দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে কিছু টেক্সট লিখে দিচ্ছি। সো টেক্সট লিখে দেওয়ার পরে ডানে ক্লিক করছি। সো দেখতে পাচ্ছেন আমাদের হোস্টিংটি পারচেস কমপ্লিট হয়েছে। এখানে আমাদের স্টেলার বিজনেস দেখাচ্ছে, ইউএসএ ডেটা সেন্টার, এবং $106.88 আমাদের টোটাল কস্ট হয়েছে, এবং এখান থেকে আমি রিসিপ্টটাকে ডাউনলোড করে নেব। সো আমি ডাউনলোড রিসিপ্টে দিয়ে স্টার্ট ডাউনলোডে দিয়ে ক্লিক করে, তো আমি রিসিপ্টটি ডাউনলোড করে নিলাম। তো এখন আমি আমার অ্যাকাউন্টে যেয়ে দেখব যে আমার হোস্টিংটি অ্যাক্টিভ হয়েছে কিনা। সো এর জন্য আমি আমার প্রোফাইলের ড্যাশবোর্ডে যাচ্ছি। সো ড্যাশবোর্ডে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে রিসেন্টলি অ্যাক্টিভ ইন ইওর অ্যাকাউন্ট, অর্থাৎ হচ্ছে নেমচিপের পারচেস করার সঙ্গে সঙ্গেই কিন্তু সার্ভিসগুলো অ্যাক্টিভ হয়ে যায়। তো এখানে আমাদের সেই ডোমেন নেমটি দেখাচ্ছে, এবং এখানে হোস্টিংটা দেখাচ্ছে অ্যাক্টিভ। সো আমাদের হোস্টিংটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে কিন্তু সি প্যানেলে অ্যাক্সেস করতে পারবো, এবং এখন আমরা দেখব যে আমাদের ইমেলের মধ্যে কি কি ইনফরমেশন নেমচিপ পাঠাবে। তো সি প্যানেলের অ্যাক্সেস কিন্তু নেমচিপ ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেয়। আপনি যেই ইমেল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন সেই ইমেলের মধ্যে নেমচিপ সি প্যানেলের ইনফরমেশন পাঠিয়ে দিবে। এছাড়াও কিন্তু আপনি নেমচিপ থেকে সরাসরি সি প্যানেলে অ্যাক্সেস করতে পারবেন। এর জন্য আপনাকে যেতে হবে হোস্টিং লিস্টে। হোস্টিং লিস্টে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার সেই প্ল্যানটি, এবং রাইট সাইডে দেখতে পাচ্ছেন গো টু সি প্যানেল। সো এখানে ক্লিক করলে কিন্তু আপনি সি প্যানেলে রিডাইরেক্ট হয়ে চলে যাবেন। সো একটু ওয়েট করি। সো একটু ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সেই সি প্যানেলে কিন্তু নেমচিপ নিয়ে চলে এসেছে। এখান থেকে আপনি এখন আপনি এই সি প্যানেল থেকে সবগুলো কাজ করতে পারবেন। এখন আমরা একটু মেল চেক করব, মেলে কি কি ইনফরমেশন গিয়েছে সেগুলো দেখব। তো এখানে মূলত শপার অ্যাপ্রুভের যে রিভিউটা আমরা দিলাম সেটি এসেছে, সেটি অ্যাপ্রুভ করব কিনা সেটা দেখাচ্ছে। সো এখান থেকে আমি ক্লিক করছি এবং রিভিউটা সাবমিট করছি। সো রিভিউ সাবমিট হয়ে গিয়েছে। এরপরে নেমচিপের সাপোর্টের একটা অর্ডার সামারি এসেছে, যেটি হচ্ছে আমাদের রিসিট $106.88 আমাদের কার্ড থেকে কেটেছে। সো দেখতে পাচ্ছেন ইওর হোস্টিং অ্যাকাউন্ট ডিটেলস, এই মেলটার মধ্যে কিন্তু সি প্যানেলের যাবতীয় ইনফরমেশন এসেছে। সো এখানে সার্ভারে হোস্ট নেম দেখাচ্ছে, এরপরে সার্ভারে আইপি অ্যাড্রেস দেখাচ্ছে, এবং
নেম সার্ভার দেখাচ্ছে, cPanel ডিটেলস দেখাচ্ছে। সো সব কিছু কিন্তু আপনার ইমেলে নেমচিপ পাঠিয়ে দিবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।